ছুটির দিন সকাল থেকে রাজধানীতে ভোটের প্রচারে নেমেছেন অনেক প্রার্থী। আফতাবনগর এলাকায় গণসংযোগ চালাচ্ছেন ঢাকা ১১ আসনের এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। সেখানে আছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, ছুটির দিনে ঢাকায় ভোটের প্রচার কেমন দেখছেন? এছাড়া জানাবেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য প্রার্থীদের নির্বাচনী প্রচার তৎপরতা। সঞ্জিদা, আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা ১১ আসনে। এই আসনটিতে ১১ দলীয় যে জোট, সেই জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু সকাল থেকেই তার যে প্রচারণা কার্যক্রম সেটি চালাচ্ছেন এবং এই যে ১১ আসনের যে এলাকা, সেই এলাকার সকাল ৭টা থেকে কিন্তু তিনি প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাট, রাস্তায় চলাচল করছেন যে সকল মানুষ। যেহেতু ছুটির দিন, বেশিরভাগ মানুষই আসলে বাসাবাড়িতে রয়েছেন। প্রতিটি বাসাবাড়িতে কিন্তু তিনি যাচ্ছেন এবং শাপলা কলি যে প্রতীক, সেই প্রতীকে কিন্তু ভোট চাচ্ছেন। আমরা একটু আমাদের লাইভে যুক্ত করতে চাই নাহিদ ইসলামকে। নাহিদ ইসলাম, একটু বলবেন যে নির্বাচনী প্রচারণার আজ নবম দিন, প্রচারণা করছেন, কেমন সাড়া পাচ্ছেন? আসলে আমরা সাড়া পাচ্ছি, খুব ভালো সাড়া পাচ্ছি। মানুষ আমাদের সাথে কথা বলার জন্য মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকছে, তাদের নিজেদের এলাকার সমস্যাগুলোর কথা বলছে। আমরা আমাদের থেকে প্রতিশ্রুতি জানতে চাচ্ছি, আমরা কি করব, আমরা সেগুলো দিচ্ছি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এবং ১২ তারিখ সুষ্ঠু নির্বাচনের জন্য যাতে সবাই ভূমিকা পালন করে এবং গণভোটের কথাটা আমরা পাশাপাশি বলছি। নানা সময় আপনাদের এনসিপি থেকে বলা হয়েছে নির্বাচনের বিভিন্ন সংখ্যার কথা। যেহেতু 9 দিন আপনি ঢাকা সহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন, কোনো সংখ্যা আছে কিনা, কি মনে করছেন? সংখ্যা তো আছে, শেরপুরের ঘটনার পরে তো এটা আর বলার অপেক্ষা নেই যে সংখ্যা নাই। যেখানে একজন রাজনৈতিক কর্মী, আমাদের জোটের কর্মী, তাকে হত্যার শিকার হইতে হয়েছে। আমাদের প্রার্থী এনসিপির 2 জন প্রার্থী ঢাকা শহরে, তাদেরকে শারীরিক আক্রমণ করা হয়েছে। ফলে শঙ্কা, ভয়, বাধা এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা কাজ করতেছি, কারণ মানুষ আমাদেরকে ব্যাপকভাবে সমর্থন করছে। ফলে আমরা আশা করব যে 12ই ফেব্রুয়ারি আমরা আকাঙ্ক্ষিত ফলাফল পাবো। জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন, সারাটা কেমন পাচ্ছেন একবারে বলবেন? সারা তো মানুষ মুখিয়ে আছে ভোট দেবার জন্য, পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। ধন্যবাদ। সঞ্জিতা, আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে কিন্তু জানাচ্ছিলাম এবং এনসিপির যে প্রার্থী, অর্থাৎ 11 দলীয় জোটের যে শাপলাকলি প্রতীকে এই আফতাবনগর থেকে, অর্থাৎ ঢাকা 11 আসন থেকে নির্বাচন করছেন নাহিদ ইসলাম, তাকেও কিন্তু যুক্ত করেছিলাম। তিনি বলছেন যে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং 12ই ফেব্রুয়ারি যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেখানে মানুষ আসলে ভোট প্রদান করার জন্য কিন্তু মুখিয়ে রয়েছেন এবং সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হবে এমনটি কিন্তু আসলে প্রত্যাশা করছেন সকলে। সঞ্জিতা, এই ছিল আমার কাছে আফতাবনগর থেকে বর্তমানে সর্বশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে।